ভাইরে ভাই, ক্রিকেট বিশ্বে কি হতে চলেছে? আমরা জানি বিসিসিআই পিসিবির লড়াই দীর্ঘদিনের, কিন্তু এবার লড়াইটা আর মাঠে নেই। এটা এখন মোবাইল ফোনের স্ক্রিনে চলে এসেছে। খবর চাওয়ার হয়েছে যে আইসিসির চেয়ারম্যান জয় শাহ নাকি পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভিকে একবার দুইবার নয় পাক্কা 8বার ফোন দিয়েছেন। আর আমাদের নাকভি সাহেব তিনি নাকি একবারের জন্য ফোন ধরেননি। ভাবুন একবার, আইসিসি বসের ফোন ধরেছেন না পিসিবি বস। এটা কি ইগো নাকি নতুন কোনো প্ল্যান? কল্পনা করুন তো দৃশ্যটা, জয় শাহ ফোন দিচ্ছেন আর নাকভি হয়তো তখন চা খেতে খেতে বলছেন, আরে ভাই একটু পরে ধরি, আগে একটু চাটাই শেষ করি। আসলে জয় শাহ ভারতীয় বলে পাত্তা দিচ্ছেন না, নাকি বিশ্বকাপ বয়কট নিয়ে যে চাপ আসছে সেটা এড়াতেই এই কৌশল? আইসিসি চেয়ারম্যানের প্রতি এমন আচরণ ক্রিকেট দুনিয়ায় আগে দেখা যায়নি। নেটিজেনরা বলছেন নাকভি সাহেব জয় শাহকে রীতিমতো দৌড়ের উপরে রেখেছেন। একদিকে বিশ্বকাপ বয়কটের হুমকি, অন্যদিকে ফোন না ধরা। নাকভি কি নিজেকে এখন ক্রিকেটের অ্যাংরি ইয়াংম্যান ভাবছেন? তবে মশাই, মজার বাইরে সিরিয়াসলি ভাবলে এটা কি ঠিক? জয় শাহ এখন কেবল ভারতীয় নন, তিনি আইসিসির চেয়ারে বসে আছেন। পুরো ক্রিকেট বিশ্বকে যিনি নিয়ন্ত্রণ করেন, তাকে এভাবে ওয়েটিং লিস্টে ফেলে রাখাটা কি শোভা পায়? আপনি পিসিবি বস হতে পারেন, কিন্তু আইসিসি চেয়ারম্যানের একটা সম্মান তো আছে। অনেকে বলছেন এটা ক্রিকেটীয় সৌজন্যবোধের চরম লঙ্ঘন। নাকভি হয়তো নিজের ক্ষমতা দেখাচ্ছেন, কিন্তু এতে কি পাকিস্তানে ক্রিকেটের কোনো লাভ হবে? সবকিছুর মূলে ওই এক জায়গা, বিশ্বকাপ। জয় শাহ চাইছেন পাকিস্তান খেলুক, আর নাকভি চাইছেন বিশ্বকাপ বয়কট করতে। এই যে দুই টানাটানি, এটাই এখন ফোন কলের যুদ্ধে রূপ নিয়েছে। নাকভি হয়তো ভাবছেন ফোন না ধরলে জয় শাহ চাপে পড়বেন, কিন্তু উল্টোটা হলে আইসিসি যদি এবার কঠোর হয়, তবে কিন্তু পিসিবির কপালে দুঃখ আছে। একদিকে ভারতের কোটি টাকার বাজার, অন্যদিকে পাকিস্তানের জিত। মাঝখানে পড়ে ক্রিকেটের অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। জয় শাহ কি নভেম্বরের মতো ফোন করবেন, নাকি এবার সরাসরি কোনো অ্যাকশনে যাবেন? আর মহসিন নাকভি কি শেষ পর্যন্ত ফোনটা রিসিভ করে বলবেন, সরি ভাই, সাইলেন্ট ছিল? আপনার কি মনে হয়, নাকভি কি জয় শাহকে ইগনোর করে ঠিক করছেন, নাকি আইসিসি চেয়ারম্যানের সাথে এমন আচরণ করা মোটেও উচিত না?